আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাহাল খৈর, সবাহান নূর। দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। قال النبي صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا ما فيها। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, রাকাআতাল ফাজরি, ফজরের 2 রাকাত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তাহা থেকে ফজরের 2 রাকাত নামাজ উত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো নামাজ পড়ে আসছি, নামাজ পড়েছেন? যদি না পড়ে থাকেন, অক্ত থাকলে নামাজ পড়ে নেবেন। আর একটি কথা বলি, আমার এই ভিডিওর মাধ্যমে আমি জানি, সেটা হচ্ছে ভাই, আল্লাহর বিধান না মেনে যদি কেউ কোটি টাকার মালিকও হয়, মনে করতেছেন সে অনেক টাকার মালিক, তার অনেক সাফল্য অর্জন হচ্ছে, না, এইটাকে প্রকৃত সাফল্য বলে না। আগে রব্বে কাবার গোলামের মধ্যে এলো সফলতা। রব্বে কাবার গোলামি করা বাদ দিয়ে যদি আপনি মানুষের গোলামি করেন, শুধু জীবিকার পিছনে দৌড় পারতেছেন, অথচ আসল কাজটা আপনি করতেছেন না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব গোলামি করার জন্য। আর সেখানে যদি আমরা রব্বে কাবার গোলামি বাদ দিয়ে ইচ্ছামতো জিন্দেগি গঠন করার জন্য দৌড়াই, আমাদের কোশ্চিনকালও সফলতা আসবে না। এটা আমি সাদা কাগজে কালো কালো দিয়ে বড় বড় করে লিখে দিতে পারবো। এই পৃথিবীতে যত লোক আছে দেশে বিদেশে সবাইকে বলি, দেখেন, মানুষ জীবিকা উপার্জনের জন্য সেই রাত জাগা থাকে, সারা রাত কনকনে শীতের মধ্যে, জীবিকার জন্য না। কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানতেছে না। মনে করে দেখুন, অনেক শীত, অনেক গরম, অনেক সমস্যা, কিন্তু না ভাই, এটা ঠিক না। যখন নাকি মানুষ আল্লাহ তাআলার হুকুম পালন করবে, হুকুম মানবে, তো তার কাজের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিবেন। তো বলবো, অনেকে নামাজ পড়ে, অনেক ভালো লোক, তার তো অনেক সমস্যা। ভাই, সমস্যা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। মুসিবত আসলে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সবর করলে, ধৈর্য ধারণ করলে মুসিবত চলে যাবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা কাউকে মুসিবত দিয়ে পরীক্ষা করেন, আবার আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে ধন সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। বোঝাচ্ছে বিষয়টা? যাদের টাকা আছে তাদেরকে আল্লাহ পাক দিয়ে পরীক্ষা করতেছে, তারা সৎভাবে ব্যয় করে কিনা। আবার অনেকটি টাকা পয়সা আল্লাহ পাক দেননি, না দিয়ে পরীক্ষা করতেছেন, সে হতাশাগ্রস্ত হয় নাকি আমার কাছে চায়। এই জন্য ও ভাইটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনে সহি বুঝ দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, ফজর নামাজ পড়ে আসলাম, মৃদু বাতাস, মাশাআল্লাহ, ভোরের হাওয়া, এটা তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আর একটি কথা আছে, দিন মে 40 রাত মে 42, দিন মে 42 রাত মে 40, সুবহ কি হাওয়া হাজার দাওয়ামে আওলা। আসসালামু আলাইকুম ভাই। এর অর্থ হচ্ছে হলো, দিন মে 42 রাত মে 40, সুবহ কি হাওয়া হাজার দাওয়ামে আওলা। ভোরের বাতাসটা এটা হাজার ঔষধের চাইতে উত্তম। এই জন্য ভোরবেলায় ঘুমাই না থেকে ফজর নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলে শরীরের জন্য অনেক ভালো হবে। আর দিন মে 42, এই প্রহরের সময় দুপুর খাবার খেয়ে একটু বিশ্রাম করে ভালো। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দান করেন, বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ছিল 11/1/2026। সুবহানাল্লাহ।